আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কিরম আছেন? আমি আপনাদের নাটোর এবং সুমাইয়া শফি। আজকে আবার অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে থাকছে আমার হাতে লাগানো কিছু বেগুন গাছে থেকে বেগুন উঠিয়ে রান্না করার ভিডিও। তার জন্য প্রথমে আমি আমার বাড়ির পিছনে বেগুনের গাছের দিকে চলে যাব, গিয়ে বেগুন তুলব। দেখুন আমি বেগুন তুলছি, একে একে সব গাছে দেখে নিব যে বড় বড় বেগুন যেগুলো আছে সেই বেগুনগুলো তুলব। আমার গাছ থেকে মোটামুটি ভালোই বেগুন উঠছে, প্রতি সপ্তাহে তুলে তুলে খাওয়া হয়। আমার বাড়ির পিছনে অনেক রকমের গাছ লাগাইছি, যেমন মিষ্টি কুমড়ার গাছ আছে, তারপরে ফলের গাছগুলো আছে, সেগুলোতে এখনও ফল ধরে না। এই বছরে লাগানো হয়েছে, এই বছর বলতে 24 সালে লাগানো হয়েছে, 24 সালের মাঝামাঝি। এই দেখুন মিষ্টি কুমড়া। আমি এখন আজকের রেসিপিতে ফিরে আসছি। আজকের রেসিপি হলো বেগুন দিয়ে নিরামিষ রান্না, মানে কোনো মাছ বা মাংস না, বেগুন যাকে বলি খালি রান্না, কিন্তু একটু স্পেশালভাবে। আজকের আমার রান্নাতে লাগবে বাদাম বাটা, আবার কালো সর্ষে, কাঁচামরিচ, লবণ এগুলো বাটা দিব, সব মশলাটাই বেটে দিব। এখন তার জন্য বেগুন কেটে নেব। বেগুন কাটার সময় ভিডিও করছিল কিন্তু আমার ছেলে, সেজন্য একটু উল্টা হয়েছে, কেউ কিছু মনে করবেন না। মুখে যখন রুচি না থাকে বা বাড়িতে যদি কারো মাছ না থাকে, তাহলে এভাবে বেগুনের রান্না করতে পারেন, খেয়ে দেখবেন ভালোই মজা লাগে। তার জন্যে বেগুন কেটে ধুয়ে আমি একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে একটু সময় বলতে 10-15 মিনিট রাখছিলাম, তাতে করে ভাজতে গেলে তেল একটু কম লাগে। চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াই একটু তাপিয়ে নিয়ে তেল দিয়েছি, তারপরে একে একে বেগুনগুলো দিয়ে ভেজে নিই উল্টে পাল্টে। আমি আমার চ্যানেল ভোজন বিলাসে আমার বাড়ির যে সাধারণ রান্নাগুলো হয় বা স্পেশাল রান্না যে রান্নাগুলো হয় সবই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। কড়াইয়ে সয়াবিন তেল দিলাম, না সর্ষের তেল দিছি। তারপরে একটু আদা রসুন পেঁয়াজ বাটা আর ফোড়নে জিরা দিছি, একটু হালকা ভেজে নিব। তারপরে মশলাগুলো ভাজা হয়ে গেলে তারপরে পানি দিয়ে দিব। তারপরে একে একে লবণ, হলুদ, মরিচ এগুলো যে মশলাগুলো রান্নাতে লাগে দিয়ে দিব। বাদাম বাটা দিব, আবার সরিষাও দিব, দিয়ে হালকা একটু কষিয়ে ভাজা বেগুনগুলো দিয়ে অল্প পানি দিয়ে রান্না করে নামিয়ে নিব। এই রান্না করতে খুব হলে 15 থেকে 20 মিনিট সময় লাগে। রান্নাটা অনেক মজা। আমাদের কাছে প্রথম রান্না করছি যদিও, তারপরেও ভালো লাগছে। শেষে হালকা একটু চিনি দিয়ে দিবেন, তাহলে খেতে আরও ভালো হবে। এটা হলো রান্নার শেষ লুকটা। দেখুন বন্ধুরা, দেখতে কেমন হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমার রান্না যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশেই থেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।